হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেজার্সে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য আমি কাইনেমেটিক্স এর মোশন ইন 2D টা নিয়ে এসেছি। আজকে এই চ্যাপ্টারে মোশন ইন 2 ডাইমেনশনের আজকে ফার্স্ট লেকচার। তো তোমরা যারা আমার মোশন ইন 1 ডাইমেনশনের লেকচার গুলো দেখোনি, তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা আগে 1 ডাইমেনশনটা করে এসো, তো তাহলে 2 ডাইমেনশনটা বুঝতে আর একটু সুবিধা হবে। এমন কিছু না, দুটো সেই অর্থে আলাদাই, কিন্তু কিছু জায়গায় তুমি হয়তো লিঙ্ক পেতে পারো। তো সেই জন্য তোমাকে আমি এটাই বলবো যে মোশন ইন 1 ডাইমেনশনটা আগে কমপ্লিট করে তারপর 2 ডাইমেনশনে আসতে। তো আজকে আমরা 2 ডাইমেনশন থেকে আজকে শুরু করব। তো এই কাইনেমেটিক্স মোশন ইন 2 ডাইমেনশন, যেটা আমাদের মেন ইন্ট্রোডাকশন পার্ট, সেটা আমি এখানে কভার করেছি। সেটা হচ্ছে যে মোশন ইন 2 ডাইমেনশন, সেটা আমার মেনলি যেটা হয় সেটা হচ্ছে 1D, যেটা আমার 1 ডাইমেনশনাল মোশন প্লাস ভেক্টর। 1D আর ভেক্টরকে যদি আমরা মেলাই, তো তাহলে আমরা পাবো মোশন ইন 2 ডাইমেনশন। তো আশা করি এটা বোঝা গেল। আর 2 ডাইমেনশনাল মোশন আমরা তখন পাবো যখন আমরা 1 ডাইমেনশন এবং ভেক্টরকে আমরা যখন মেলাবো। তো তোমরা ভেক্টর আগেই তোমরা অমরদার কাছে করেছো, তো আশা করি ভেক্টর নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তো সেই ভেক্টরে কিছু তোমরা এখানে লিঙ্ক তোমরা পাবে। তারপর যদি 1 ডাইমেনশন আর 2 ডাইমেনশনের মধ্যে একটা যদি ডিফারেন্স যদি তোমাদেরকে দেখতে হয়, তো তাহলে তোমরা 1 ডাইমেনশনের মধ্যে তোমরা পাবে যে 1 ডাইমেনশনে তোমরা মেনলি ওই যে কার্টেসিয়ান প্লেন, যেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই অ্যাক্সিস গুলোকে নিয়ে তোমরা বা আমরা মেনলি ওখানে দেখি, বা অ্যাক্সিস গুলোকে নিয়ে আমাদের বেশি কনসিডারেশন থাকে। কিন্তু যখন আমরা 2 ডাইমেনশনের কথা যখন বলবো, আমরা 2 ডাইমেনশনে আমরা দেখবো যে কোনটা কোন প্লেনে হচ্ছে। তো 1 ডাইমেনশন আমার অ্যাক্সিসও হচ্ছে আর 2 ডাইমেনশন আমার প্লেনে হচ্ছে। এখানে যেটা আমার 1 ডাইমেনশন, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমি লিখেছি এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস অথবা জেড অ্যাক্সিস। আইদার এক্স অ্যাক্সিসে মানে এট এ টাইম আমার যে কোনো একটা অ্যাক্সিসে এটা মুভ করবে। আমার একটা পার্টিকেল আইদার একটা পার্টিকুলার টাইমে ও এক্স অ্যাক্সিসে মুভ করবে, নয়তো ওয়াই নয়তো জেড এ। ও এমন নয় যে ও দুটো জায়গাতে বা মাঝখান দিয়ে ও মুভ করছে, এটা হবে না 1 ডাইমেনশনের ক্ষেত্রে। কিন্তু যখন 2 ডাইমেনশনের কথা বলবো, তখন আমি দেখবো এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন। তখন এটা প্লেনের কথা তখন আমার চলে আসবে। এটা আমার যেরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই দিকে যেরকম একটা যেটা প্লেন যেটা তৈরি হচ্ছে, এই প্লেনটা, এটা আমার এক্স ওয়াই প্লেন। তো সেইভাবে এইখানে ওয়াই অ্যাক্সিস, এখানে জেড অ্যাক্সিস, এইখানে যে প্লেনটা তৈরি হবে, আশা করি বোঝা যাচ্ছে যে এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, আর এদিকে আমার জেড অ্যাক্সিস। তো এই জেড অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে যদি এরকম ভাবে একটা স্কোয়ার ভাবে যদি একটা তোমরা একটা পাতাতে, একটা খাতার পাতাকে যদি তোমরা একটা স্কোয়ার ভাবে ইমাজিন করো, তো তাহলে খাতার পাতাটা যেইভাবে অ্যালাইন হবে, তুমি সেটাকে বলতে পারো সেটা আমার হচ্ছে ওয়াই জেড প্লেন। আর এদিকে যখন ওটা এক্স অ্যাক্সিস আর জেড এর সঙ্গে যখন হবে, যখন এই দিকটা যখন হবে, তখন সেটা আমার জেড এক্স প্লেন বা এক্স জেড প্লেন। তো এটা হচ্ছে আমার প্লেনের কনসেপ্ট। প্লেনের কনসেপ্ট মানে হচ্ছে ও এক্স অ্যাক্সিস দিয়েও যাচ্ছে না, ওয়াই অ্যাক্সিস দিয়েও যাচ্ছে না, ও এই এক্স ওয়াই প্লেনটা দিয়ে যাচ্ছে। এখানে আমার এক্স ওয়াই প্লেনটা রয়েছে, ও এক্স ওয়াই প্লেনটা দিয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেল। এইবার আমি যদি এই গ্রাফটারই কথা আরেকবার ভাবি, গ্রাফ না, এই গ্রাফ বলতে পারি, এই গ্রাফটার কথা যদি আমি ভাবি, তো এখানে আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। আমি যদি বলি যে একটা ভেলোসিটি এই অরিজিন দিয়ে পাস করে একটা থিটা অ্যাঙ্গেল করে গেছে, থিটা অ্যাঙ্গেলটা কি আমার জেনে লাভ নেই, একটা জাস্ট থিটা অ্যাঙ্গেল করে একটা ভেলোসিটি আমি দিয়েছি একটা পার্টিকেলকে, সে পার্টিকেলটা মুভ করেছে। এইবার এদিকার অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তো তাহলে আমার এক্স অ্যাক্সিসটা আমার যাবে ভি কস থিটা, ওয়াই অ্যাক্সিস আমার যাবে ভি সাইন থিটা। যেদিকে থিটা যেদিকে থাকবে, সেই দিকের সঙ্গে যে কম্পোনেন্টটা আমি পাবো, সেই কম্পোনেন্টটা আমার হবে কস থিটা। আর থিটা যেদিকে থাকবে না, সেদিকে যে কম্পোনেন্টটা পাবো সেটা হবে আমার সাইন থিটা। তো এদিকে আমার ভি কস থিটা আর এদিকে আমার ভি সাইন থিটা। তো এবার যদি আমি এই মোশন ইন 2 ডাইমেনশন, এটা আমার 2 ডাইমেনশন আমি ঢুকে গেছি। তো এই মোশন ইন 2 ডাইমেনশনের মধ্যে যদি আমি কোনটাকে এক্স অ্যাক্সিসে বলবো আর কোনটাকে ওয়াই অ্যাক্সিসে বলবো, সেটা যদি আমি দেখি, তাহলে আমাকে দেখতে হবে যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ডিফারেন্সটা কিরকম। এটা আমি বুঝতে পারছি যে একটু ছোট হয়ে গেছে লেখাগুলো, আমাকে অ্যাডজাস্ট করতে হতো বলে একটু ছোট করে লিখেছি। আমি পড়ে দিচ্ছি, তোমাদের আশা করি অসুবিধা হবে না। প্রথমে আমি ফার্স্ট পয়েন্ট লিখেছি ইউ এক্স। তোমরা যখন 1 ডাইমেনশন যখন করতে,
তখন ওই যে তিনটে আমার মোশনের যেটা ফর্মুলা, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, আর ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে তোমরা ভি ইউ এ তোমরা এইভাবে বলতে, মানে কোনো ওখানে অ্যাক্সিস কিছু মেনশন করার দরকার হতো না, কারণ ওখানে আমার একটা অ্যাক্সিসেই মুভ হচ্ছে, তাই আমাকে কোনো অ্যাক্সিস মেনশন করতে হতো না। কিন্তু এইখানে যেহেতু দুটো অ্যাক্সিসে ভেঙে গেল, ওর জন্য আমাকে এখানে অ্যাক্সিস আমাকে মেনশন করে দিতে হবে যে কোন অ্যাক্সিসে আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে বা ভেলোসিটি হচ্ছে, সেটা আমাকে মেনশন করতে হবে। তো ওখানে যেটা আমার শুধু ইউ ছিল, এখানে সেটাকে আমি বলবো ইউ এক্স। ইউ এক্স মানে আমি বলবো ইনিশিয়াল ভেলোসিটি ইন এক্স অ্যাক্সিস। ইউ এক্স মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ মানে জানো তোমরা ইনিশিয়াল ভেলোসিটি, তো ইউ এক্স মানে ইনিশিয়াল ভেলোসিটি ইন এক্স অ্যাক্সিস। vx হচ্ছে ফাইনাল ভেলোসিটি ইন এক্স অ্যাক্সিস, ax হচ্ছে অ্যাক্সিলারেশন ইন এক্স অ্যাক্সিস, আর sx আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন এক্স অ্যাক্সিস। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। শুধু ইউভিএ তারপর এস এ সাইন গুলো বা ভ্যারিয়েবল গুলো, সাইন না ভ্যারিয়েবল গুলো আমার সেম থাকছে, তার সঙ্গে শুধু আমি এক্স টাকে অ্যাড করে দিচ্ছি। এক্সটা অ্যাড করা মানে বা তাৎপর্য এটাই হচ্ছে যে ওটা এক্স অ্যাক্সিসে আমার মুভমেন্টটা হচ্ছে বা এক্স অ্যাক্সিসে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা অ্যাক্সিলারেশন হচ্ছে, যাই হোক সেটা আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে, সেটা ডিনোট করছে। এবার ওয়াই অ্যাক্সিস যদি আমাকে বলতে পারে, তাহলে আমি বলবো ইউওয়াই, ভিওয়াই, এওয়াই, এসওয়াই। ইউওয়াই আমার ইনিশিয়াল ভেলোসিটি ইন ওয়াই অ্যাক্সিস, ভিওয়াই ফাইনাল ভেলোসিটি ইন ওয়াই অ্যাক্সিস, এওয়াই অ্যাক্সিলারেশন ইন ওয়াই অ্যাক্সিস, এসওয়াই ডিসপ্লেসমেন্ট ইন ওয়াই অ্যাক্সিস। আশা করি এটা বোঝা গেল। এই শুধু ইন্ট্রোডাকশনের পার্টটা এটা গেল, তো তোমরা এটা খাতায় আগে নোট করে নাও। বা তোমরা এখানে আরেকটা জিনিস যে এই যে ইকুয়েশন অফ মোশন গুলো, সেই ক্ষেত্রে যখন তোমরা মোশনের 1D ক্ষেত্রে যখন লিখতে, তখন যে আমি বললাম যে ইকুয়েশন অফ মোশন গুলো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওইভাবে তোমরা নর্মাল 1D তে লিখতে, 2D ক্ষেত্রে তোমরা এটা এইভাবে লিখবে যে যখন এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তোমরা তখন এইভাবে লিখবে যে এস এক্স ইজ ইকুয়ালস টু ইউ এক্স ইউ এক্স তার সঙ্গে টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এইভাবে তোমরা লিখবে। তো তোমরা এটা লিখে নাও, তারপর আমি ওটাকে মডিফিকেশন গুলো 1D এর ক্ষেত্রে কি ছিল আর 2D এর ক্ষেত্রে কি হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আগে তাদেরকে নোট করে নাও। এইটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশনের যেগুলো আমি মডিফিকেশন যেগুলো আমি দেখবো 1D আর 2D এর ক্ষেত্রে। 1D এর ক্ষেত্রে যেটা তোমরা জানতে যে ইকুয়েশন অফ মোশন ফর 1D, সেটা আমি লিখেছি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, v square is equals to u square plus 2as, v is equals to u plus at। এটা তোমরা ক্লাস 7-8 থেকেই তোমরা জানো। এবার ইকুয়েশন অফ মোশন ফর 2D, এখানে আমি কিভাবে মডিফিকেশনটা করব। যখন আমি এক্স অ্যাক্সিসের জন্য যখন আমি লিখবো, তখন আমি লিখবো এস এক্স, এসটা আমি লিখলাম এস এক্স ইজ ইকুয়ালস টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। যখন আমি ভি এক্স যখন আমি পরের ফর্মুলা, তখন আমি লিখবো v square x is equals to u square x plus 2ax sx। যখন তারপরে ফর্মুলা vx is equals to ux plus ax into t। এরপর y axis sy যখন আমি বলবো, তখন আমার হবে sy is equals to uy into t plus half ay t square। তারপরে vy square is equals to uy square plus 2ay sy। vy আমার হয়ে যাবে ইজ ইকুয়ালস টু ইউওয়াই প্লাস এওয়াই টি। আশা করি এটা বোঝা গেল। তো এই মডিফিকেশনটাও তোমরা খাতায় নোট করে নাও, এর পরের জিনিস আমি করাচ্ছি। এইবার দেখবো এই চ্যাপ্টারের আমাদের মোশন ইন 2 ডাইমেনশন চ্যাপ্টারের যেটা অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট টপিক বা যেটাই এখানে মেনলি যেটা দেখা হয়, সেটা হচ্ছে এই প্রজেক্টাইল মোশন। তাহলে দেখা যাক যে প্রজেক্টাইল মোশনটা কি, এটা খায় না মাথায় আমাকে। প্রথমে আমি ইন্ট্রোডাকশনটা আমি করেছি, লিখেছি আগে, when a body is projected such that velocity of projection is not parallel to the force, then it moves along a curved path। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি ক্রিকেট খেলতে গেছো, তোমার কাছে বল গেছে, তুমি কোন একটা জায়গায় দাঁড়িয়ে তুমি ফিল্ডিং করছো, তো তুমি সেখান থেকে বলটা কুড়িয়ে যখন তুমি ছুড়বে, তুমি যখন বলটা নিলে দিয়ে তুমি ছুটছো, বলটাকে সার্টেন হাইট পেলো। ধরো তুমি দূরে দাঁড়িয়েছো, ধরো তুমি লং অফের দিকে দাঁড়িয়ে আছো, দূরে দাঁড়িয়ে আছো, তখন তুমি বলটা জোরে ছুড়বে, তখন সেই ক্ষেত্রে বলটা একটা সার্টেন
হাইট নিয়ে যাবে। তো এইবার ব্যাপারটা হচ্ছে তুমি ফোর্সটা লাগিয়েছো এদিকে, এদিকে তোমার ফোর্সটা রয়েছে, ফোর্সটা যখন লাগাচ্ছ তুমি এদিকে, যা বলছিলাম যেখানে তুমি যখন ফোর্সটা তুমি এদিকেই লাগাচ্ছ, কিন্তু ভেলোসিটিটা যেদিকে তোমার বলটা যে পাথে গেছে সেই পাথটা কিন্তু এদিকে নয়, মানে অ্যাকচুয়ালি এদিকেই গেছে কিন্তু এই পাথটা ফলো করে যায়নি, বলটা একটা এরকম একটা কার্ভ পাথ ফলো করে গেছে। তো এখানে ওটাই বলছে যে when the projection is not parallel যখন হচ্ছে না, পুরোপুরি প্যারালাল যখন হচ্ছে না টু দি ফোর্স, এই ফোর্স অ্যাপ্লাইড এর সঙ্গে পাথটা যখন পুরোপুরি প্যারালাল যখন হচ্ছে না, দেন ইট মুভস অ্যালং আ কার্ভড পাথ, একটা কার্ভড পাথে ও মুভ করছে, এটাকে আমরা বলবো প্রজেক্টাইল মোশন। তুমি এটা আমি দেখলাম তোমাকে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, তুমি একটা হাইট থেকেও তুমি প্রজেক্টাইল করতে পারো। তুমি ধরো একটা তোমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো, সেখান থেকে একটা বল তুমি ছুটছো, তুমি একটা বলকে সেক্ষেত্রে তুমি 3 ভাবে ছুটতে পারবে। একটা হচ্ছে বলটাকে তুমি এইভাবে ওপর দিকে ছুটতে পারবে, উপর দিকে ছুটলে তুমি বলটা দেখবে যে এইভাবে ওপরে উঠে তারপর নিচে নামছে। আর একটা ভাবে তুমি ছুটতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছো, পুরো তুমি তোমার সঙ্গে একেবারে 90 ডিগ্রিতে তুমি বলটা ছুড়লে এইভাবে, তখন বলটা পুরো এইভাবে গিয়ে নিচে পড়বে। আরেকটা তুমি ছুটতে পারো, সেটা হচ্ছে বলটা তুমি এইভাবে নিচের দিকেই ছুড়ে দিলে, সেটাও তুমি এখানে ডাইরেক্টলি তুমি নিচের দিকে বলটা চলে যাচ্ছে। তো এই 3 ভাবে তুমি দেখতে পারবে। তো এটা হচ্ছে আমার প্রজেক্টাইল মোশন। দিস মোশন ইজ কল্ড টু ডাইমেনশনাল মোশন। এবার এই মোশনটা কি আমি 2 ডাইমেনশনাল মোশন বলছি, এবং এটাকে আমি প্রজেক্টাইল মোশনও বলি। তারপর এখানে লিখেছি ইফ ফোর্স অন দি বডি ইজ কনস্ট্যান্ট, এই যে ফোর্স অন দি বডি ইজ কনস্ট্যান্ট, দেন কার্ভড পাথ অফ দি বডি ইজ প্যারাবোলিক। ফোর্সটা যদি কনস্ট্যান্ট হয় তো তাহলে এই যে কার্ভড পাথ যেটা বলটা ফলো করবে সেটা প্যারাবোলিক পাথ হবে। দিস মোশন ইজ স্টাডিড আন্ডার প্রজেক্টাইল মোশন, এই মোশনটাই প্রজেক্টাইল মোশনের আন্ডারে দেখা হয়। তো এই ইন্ট্রোডাকশনের পার্টটা তোমরা খাতায় নোট করে নাও, আমি এরপর আরো ডিটেলসে বা মেনলি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল থেকে আমি এবার শুরু করব, যেটা অ্যাকচুয়াল, যেটা আমার এখানে দেখার জিনিস। তো এটা নোট করে নাও তোমরা। এইবার দেখবো যে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন, যে এক্সাম্পলটা তোমাদের দিলাম যে যখন মাঠে খেলতে যাও ক্রিকেট, তখন বলটা যখন কুড়িয়ে যখন তুমি তুমি নিজে অন্য তোমার একটা বন্ধুকে যখন বলটা ছোড়ো, তখন সেটা গ্রাউন্ড টু গ্রাউন্ড তুমি বলটাকে তুমি প্রজেক্ট করো, তুমি গ্রাউন্ড টু গ্রাউন্ড তুমি বলটাকে ছোড়ো। তো সেটাই হচ্ছে আমার গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল বা প্রজেকশন। এখানে আমি প্রথমে লিখেছি লেট এক্স অ্যাক্সিস ইজ অ্যালং দি গ্রাউন্ড অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ইজ অ্যালং দি ভার্টিক্যাল পাথ। এক্স অ্যাক্সিস কে আমি এই যে তোমাদের গ্রাউন্ড বরাবর বা মাটির বরাবর আমি ধরেছি, আর ওয়াই অ্যাক্সিসটাকে আমি ধরেছি যে বলটা যে পাথে যাবে। Y axis is along the vertical path, then path of projectile projected at angle theta from ground is shown below. এটা তো এইখানে গ্রাফটা একবার বুঝিয়ে দিই। এটা আমার y axis যেখান দিয়ে বলটা যাবে, আর এটা আমার x axis গ্রাউন্ডটা মাঠটা। এইবার এখানে অ্যাঙ্গেলটা থিটা, এটা এই গোটা পাথে, এখানে ধরো তুমি আছো আর এখানে তোমার বন্ধুটা আছে, তুমি এখান থেকে এখানে তুমি বলটা ছুটছো। এইবার তুমি যখন নিচে যখন বলটা যখন ছুড়লে তুমি একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিলে। এবার হ্যাঁ, তার আগে পুরো একটা কথা বলে দিই যে আমার এই যে ওয়াই অ্যাক্সিসে যেটা আমার অ্যাক্সিলারেশন যেটা আমার হবে এ ওয়াইটা, সেটা আমি লিখেছি মাইনাস জি। সবসময় মনে রাখবে যে ওয়াই অ্যাক্সিসে আমার অ্যাক্সিলারেশন হবে মাইনাস জি। কেন মাইনাস জি হবে? তুমি একটা বলকে যখন ওপর দিকে যখন ছোড়ো, বলটা নিচের দিকে নেমে আসে, গ্র্যাভিটির জন্য নিচের দিকে বলটা নেমে আসে, মাধ্যাকর্ষণের জন্য বলটা নিচের দিকে নেমে আসে, ওর জন্য মাইনাস জি। তোমাদেরকে আমি 1 ডাইমেনশনে বলেছিলাম যে যখন কোনো জিনিস ওপরে যাবে সেটাকে আমি প্লাস ধরবো, যখন কোনো জিনিস নিচে যাবে সেটাকে আমি মাইনাস ধরবো। যখন পজিটিভ এক্স অ্যাক্সিস যখন যাবে তখন এটাকে আমি প্লাস ধরবো, নেগেটিভ এক্স অ্যাক্সিস যখন বাঁ দিকে আসবে তখন এটাকে আমি মাইনাস ধরবো। তো এই ডাইমেনশন গুলো বা এই জিনিসগুলো মাথায় রেখো। তো অ্যাক্সিলারেশন যখন এ ওয়াই তুমি দেখছো, বলটাকে যখন তুমি ওপর দিকে ছোড়ো বলটা নিচের দিকে নামে, তুমি যখন এইভাবে যখন বলটাকে যখন তুমি ছুটছো তখন বলটা ওপর দিকে গিয়ে কিন্তু ফাইনালি নিচেই নামছে। তো তার মানে ওর একটা এই দিকে যে এই জায়গা থেকে এই জায়গা মুভ করার একটা টেন্ডেন্সি বলটা রয়েছে, এবং বলটা হাইটে উঠছে তারপর আবার হাইটে নামছে, সেই টেন্ডেন্সিও বলটা রয়েছে। তো ওর জন্য আমার যে অ্যাক্সিলারেশন ইন ওয়াই অ্যাক্সিস সেটা হচ্ছে আমার মাইনাস জি, এবং অ্যাক্সিলারেশন ইন এক্স অ্যাক্সিস সেটা কিন্তু কিচ্ছু হয় না, জিরো হয়।
এক্স অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন 0 হয়, ওয়াই অ্যাক্সিসে আমার অ্যাক্সেলারেশন -g হয়। এটা পুরো মাথায় গেঁথে ঢুকিয়ে নিও। এবার যখন তুমি একটা ইউ ভেলোসিটি নিয়ে তুমি যখন বলটাকে যখন ছুড়লে একটা অ্যাঙ্গেল থিটা করে, তখন তোমার দুটো কম্পোনেন্টে ভেঙে গেল, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। যেদিকে থিটা থাকবে সেদিকের কম্পোনেন্টে আমার কস থিটা আসবে। তো তাহলে আমার এদিকে যেহেতু এক্স রয়েছে, এক্স অ্যাক্সিস, তাই আমি বলবো যে ইউ এক্স ইজ ইকুয়ালস টু ইউ কস থিটা। আশা করি কোনো সমস্যা নেই। যখন আমি ওয়াই অ্যাক্সিসকে যখন আমি দেখবো, তখন আমি লিখবো যে ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা। আশা করি কোনো সমস্যা নেই। তো এটাকে আমি এই পার্টটার মধ্যে করে দেখিয়েছি, এই পর্যন্ত পার্টটাকে আমি দেখিয়েছি। এবার ধরো বলটাকে আমি ধরছি যে এখান থেকে ইউ ভেলোসিটি নিয়ে স্টার্ট করেছে, আর ওকে পি পয়েন্ট অব্দি, এই পি পয়েন্ট অব্দি বলটাকে যেতে হবে। তো এই পি পয়েন্টে যখন পৌঁছে গেল তখন ওটা ফাইনাল ভেলোসিটি হয়ে যাচ্ছে। তো ফাইনাল ভেলোসিটি ধরো এদিকে ভি ভেলোসিটিতে আমার থাকছে, আর অ্যাঙ্গেলটা ধরো আমি এখানে আলফা ধরেছি। তো তাহলে আমার এক্স অ্যাক্সিস এদিকে আমি ভি এক্স ধরছি, এদিকে আমি ভি ওয়াই ধরছি। এইবার একটা জিনিস খুব ভালো করে দেখো যে আমার এক্স অ্যাক্সিসে আমার ভেলোসিটি রয়েছে ইউ কস থিটা। তো যে কোনো ভেলোসিটি, এই যে পুরো যে পাথটা এখান থেকে এই যেখানে পুরো মিড পয়েন্টটা যেখানে রয়েছে এই অবধি বলটা উঠেছে, আবার এখান থেকে বলটা আবার নেমেছে। তো এই ওঠা পাথটা অবধি, এটাকে আমি বলবো যে টাইম অফ অ্যাসেন্ট, বা যখন বলটা উপর দিকে উঠছে। তো এই পাথটাতে, এই পাথে যেখানে যে কোনো পয়েন্টে তুমি যে কোনো পয়েন্টেই তুমি এক্স অ্যাক্সিসে যদি তুমি কোনো একটা কম্পোনেন্ট তুমি যদি বলো সেই কম্পোনেন্টের ভেলোসিটি কি, সেটা তোমার ইউ কস থিটার সঙ্গে বরাবর হবে সব সময়। যে কোনো পয়েন্টে তুমি ধরো, তুমি বলো এইখানে কত হবে, এখানে এখানে এখানে, যা কোনো পয়েন্টে বা যে কোনো পয়েন্টে বলটা নামার ক্ষেত্রেও, মানে এই থ্রু আউট পাথে যে কোনো পয়েন্টে এক্স অ্যাক্সিসে যেটা আমার ভেলোসিটি হবে বলটা, সেটা সবসময় ইউ কস থিটাই হবে। তো এই ভি এক্সটা আমার, আমি ইউ কস থিটার সঙ্গে আমি ইকুয়াল লিখেছি। এবার আমার ওয়াইটা কি দেখা যায়, ভি ওয়াইটা আমি জানি ইউ মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেই ফর্মুলাটাই আমি লিখেছি ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। এইবার আমি জানি যে অ্যাক্সিলারেশন ইন ওয়াই অ্যাক্সিস আমার -g হয়। তো ভি ওয়াই আমি লিখলাম ইউ ওয়াই, যেটা আমি এখানে দেখেছিলাম ইউ সাইন থিটা, তো আমি ইউ সাইন থিটা লিখলাম। এবার প্লাস এ ওয়াই, এ এর জায়গায় আমি লিখবো মাইনাস, তো প্লাসের দিয়ে আবার ব্র্যাকেটে -g ইন্টু টি, তো প্লাস আর মাইনাস হলো, তো ইউ সাইন থিটা -gt আমার আসছে। আশা করি এটা বোঝা গেল কিভাবে আমার এই কম্পোনেন্টটা এলো। এবার বলটা যখন ওর ম্যাক্সিমাম হাইটে, এই এইচ মানে হচ্ছে, এই এইচটা মানে হচ্ছে ম্যাক্সিমাম হাইট, মিড পয়েন্টটা মানে এই যে একটা পুরো যে একটা পাথ ফলো করছে, এখান থেকে এই অব্দি বলটা যখন যাচ্ছে একটা পুরো পাথ যখন ফলো করছে, এইখানে যখন পুরো মিড পয়েন্টে ওটা ওর নিজের ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে। তো এই ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছাবে, তখন আমি তোমাদেরকে আমি বললামই যে এই থ্রু আউট দি পাথে যে কোনো জায়গায় এক্স অ্যাক্সিসে যে ভেলোসিটি হবে সেটা আমার কস থিটাই হবে। তো কাজে আমার এখানে পৌঁছাও, টপ হাইটে পৌঁছাও ভি এক্সটা আমার ইউ কস থিটাই আমার হবে। কিন্তু এবার ভি ওয়াইটা আমার এখানে 0 হয়ে যাচ্ছে। তোমরা জানো, ছোটবেলা থেকে জানো যে যখন তোমরা একটা বল ওপর দিকে ছোড়ো, বলটা ওপরে যায়, তুমি যখন ছুটছো তখন বলটার কাছে ম্যাক্সিমাম ভেলোসিটি রয়েছে। বলটা যত ওপর দিকে যাচ্ছে তত বলটার ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকছে। যখন বলটা নিজের ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছে যায়, তখন বলটা ওখানে ওই ম্যাক্সিমাম হাইটে পৌঁছে ফর সাম ফ্র্যাকশন অফ সেকেন্ডস, কিছু মিলি সেকেন্ডের জন্য বলটা ওইখানে রেস্টে থাকে, ওখানে ওর ভেলোসিটি 0 হয়ে যায়। তারপরে বলটা আবার নিচে পড়তে থাকে। যখন নিচে পড়তে থাকে তখন শুরুর দিকে ওর ভেলোসিটি কম থাকে, যখন পড়ছে তখন পড়তে পড়তে আস্তে আস্তে ওর ভেলোসিটি বাড়তে থাকে। যখন তুমি ছোড়ো তখন আস্তে আস্তে ভেলোসিটি কমতে থাকে, আর যখন বলটা উপর থেকে নিচে পড়ছে তখন আস্তে আস্তে ওর ভেলোসিটি বাড়তে থাকে। তো এই আমার ওয়াই অ্যাক্সিসে যেটা, তো ভি ওয়াইটা আমার এখানে 0। তোমরা ওটাই তোমাদেরকে আমি বললাম যে যখন উপরে যাচ্ছে তখন ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে আস্তে আস্তে কমতে কমতে ও ভেলোসিটি 0-তে গিয়ে পৌঁছাচ্ছে, সেটা ওর ম্যাক্সিমাম ভেলোসিটি হয়ে গেল। তো সেই জন্যই ভি ওয়াইটা মিড পয়েন্টে ম্যাক্সিমাম হাইটে 0। এইবার তুমি বলটাকে, তুমি এখানে আসো, তোমার বন্ধু এইখানে আছে, এই যে ডিস্টেন্সটা যেটা কভার হয়েছে, যে বলটা যে ডিস্টেন্সটা কভার করেছে সেটাকে আমি বলবো রেঞ্জ। আমি সেটাকে আর দিয়ে দেখিয়েছি, r,0, মানে আমার যেহেতু রেঞ্জটা আমার এক্স অ্যাক্সিসে রয়েছে, মানে ওয়াই অ্যাক্সিসে যায়নি, ওর জন্য আমি এটা ,0 লিখেছি। তো এটাই আমার হচ্ছে রেঞ্জ আমার r,0। রেঞ্জটা আমার যতটা হবে
ততই আমি এখানে লিখবো আর এর জায়গায় ভ্যালুটা। আমার যদি 10 মিটার হয় তো 10 মিটার লিখবো, যদি আমার 1 কিলোমিটার হয় তো আমি 1 কিলোমিটার লিখবো। তো এটা হচ্ছে আমার রেঞ্জটা। এবার প্রজেক্টাইল মোশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এরকম সাইনটা আমি যখনই দেবো তখন বুঝবে যে পারপেন্ডিকুলার মোশনস কমা which are independent of each other, that is projectile motion is equals to horizontal motion plus vertical motion. projectile motion সবসময় আমার horizontal motion যেটা উপর দিকে, horizontal motion যেটা আমার কি বলে ডান দিক বাঁ দিকে যে মোশনটা সেটা আমার হরাইজন্টাল মোশন, মানে অ্যালং দি গ্রাউন্ড মোশনটা আমার হরাইজন্টাল মোশন, এবং ভার্টিক্যাল মোশন যেটা আমার এই অ্যালং দি পাথের মোশনটা, মানে এই উপর দিকে ওয়াই অ্যাক্সিস এর মোশনটা। তো এক্স অ্যাক্সিস প্লাস ওয়াই অ্যাক্সিস এটাই হচ্ছে আমার প্রজেক্টাইল মোশন, এটাই হচ্ছে আমার 2 ডাইমেনশনাল মোশন। তো আশা করি এই পুরো পেজটা বোঝা গেছে। এটা তোমরা খাতায় নোট করে নাও, তারপরে আমি পরের জিনিস করাচ্ছি। আমি যেটা আমি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল যেটা আমি করলাম আগের পাতায়, এটা সেটাকে একটা জিস্ট হিসাবে আমি দিলাম। এটাকে মেনলি তোমরা খাতায় ভালো করে নোট করে দিও, ওটাকেও নোট করো, ওটাও ইম্পর্টেন্ট। এবার এটা পুরো জিস্টটা আমি করেছি। ইউ ভেলোসিটি দিয়ে আমি ছুড়েছি অ্যাঙ্গেল থিটা করে, এদিকে আমার ইউ কস থিটা, এদিকে আমার ইউ সাইন থিটা। এখানে পৌঁছে ওর এইচ ম্যাক্স হয়েছে, এইচ ম্যাক্স মানে ম্যাক্সিমাম হাইট যেটা ও পেয়েছে, এইচ ম্যাক্স সেটা ওই এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে গিয়ে বলটা পড়েছে। এই রেঞ্জটা মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার রেঞ্জ আর বলে আমি ডিনোট করেছি। তো এই যে 2 ডাইমেনশনাল প্রজেক্টাইল মোশনটা, এই গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশনটা, সেটা হচ্ছে এই দুটো মোশনের যোগফল। এই দুটো মোশন মানে হচ্ছে এটা আমার ওয়াই অ্যাক্সিস এর মোশন, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এর মোশন। এই দুটো মোশনের যোগফলই হচ্ছে আমার এই টোটাল মোশনটা। সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর মোশনটা যখন আমি দেখবো, আমার ইউ সাইন থিটা আমি দেখবো ওপরে, নিচ থেকে ওপরে গেছে, ওপরে গিয়ে ওর ভি ইকুয়ালস টু 0 হয়েছে, ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছে গেছে ওর ভি ইকুয়ালস টু 0 হয়েছে। তারপর আবার নিচে পড়েছে, এটা ওর একটা ভেলোসিটি, আর একটা ভেলোসিটি হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে, যেটা ওকে এইখান থেকে এইখানে নিয়ে গেছে, সেটা আমার ইউ কস থিটা। আশা করি এটা বোঝা গেল। এইবার একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ডিফারেন্সটা একবার দেখে নিই। এখানে এটাই মেন, এই পুরো জায়গাটার মধ্যে বা এই পুরো প্রজেক্টাইল মোশনের কনসেপ্টের মধ্যে এইটুকু পার্টি হচ্ছে আমার অ্যাকচুয়াল মেন ইম্পর্টেন্ট জিনিস। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ডিফারেন্সটা, ইউ এক্সটা আমি দেখবো ইউ কস থিটা, এ এক্স আবারও বলছি এ এক্স আমার যেটা অ্যাক্সিলারেশন ইন এক্স অ্যাক্সিস সেটা আমার সবসময় হবে 0। এস এক্স এক্স অ্যাক্সিসে যেটা আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এক্স অ্যাক্সিসে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে আর এর, তাই আমি আর লিখেছি রেঞ্জটা। এক্স অ্যাক্সিসে যেটা আমার ডিসপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে আমার রেঞ্জ। তারপর ওয়াই অ্যাক্সিস এস ওয়াই, এটা আমার এস ওয়াই আমি দেখতে পাচ্ছি ইউ সাইন থিটা। এ ওয়াই আবারও বলছি এ ওয়াইটা আমার হবে মাইনাস জি। বলটা উপরে গেছে, উপর থেকে বলটা নিচে নামছে, ওকে মাধ্যাকর্ষণ শক্তি ওকে নিচের দিকে টানছে, ওর জন্য জিটা ওর মাইনাস জি। যেহেতু নিচের দিকে বলটা পড়ছে ওর জন্য মাইনাস, তোমরা তো মাইনাস সাইন আসতো না, যদি উপর দিকে যদি যেত তাহলে মাইনাস সাইন আসতো না। এস ওয়াই তোমরা দেখতেই পাচ্ছ যে এক্স অ্যাক্সিসে কোনো ডিসপ্লেসমেন্ট, সরি ওয়াই অ্যাক্সিসে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, একমাত্র এক্স অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। ওয়াই অ্যাক্সিসটা আমরা শুধু উপর দিকে যাচ্ছে নিচে নামছে, একই জায়গায় মুভ করছে। আর এক্স অ্যাক্সিস আমার হচ্ছে যে ওকে নিয়ে যাচ্ছে, মানে মোশনটা আমার এইরকম হচ্ছে, হতে হতে এগোচ্ছে, মানে এরকম ভাইব্রেট হচ্ছে না, মানে আমিও তোমাদেরকে বললাম এইভাবে। তো সেটুকুই আমার ডিফারেন্সটা, এখানে এস ওয়াইটা 0 হবে, এখানে এস এক্সটা আর হবে, এখানে এ এক্সটা 0 হবে, এ ওয়াইটা এখানে মাইনাস জি হবে। এই পার্টটা ভালো করে নোট করে দাও নিজের খাতায়, তোমরা একটা স্টার মার্ক দিয়ে নোট করে নাও, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটুকু বুঝে গেলে আর বাকি 2 ডাইমেনশনাল মোশনে খুব অসুবিধা হওয়ার কথা নয়, এটাই মেন জিনিস। তো এটা খাতায় নোট করে নাও। এইবারে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে পজিশন অফ পার্টিকেল অ্যাট এনি টাইম টি। একটা টাইম টি নিয়েছি, সেই টাইম টি এতে আমার পার্টিকেলের পজিশনটা কি সেটা আমাকে দেখতে হবে। এইখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা এস এক্স আর এস ওয়াই এই দুটো আমরা এখানে কনসিডার করব। এস এক্স যখন আমি বলবো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি। তো এস এক্স এর জন্য আমি লিখবো ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, ইউ ওয়াই এর জন্য ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার।
এবার এই যে আরটা, এই আরটাকে আমি বলছি যে একটা যে কোনো একটা পজিশন, যেখানে যে পজিশনে মানে পার্টিকেলটা একটা সার্টেন আর পজিশনে গেছে একটা টাইম টি তে, তো সেই পজিশনটা হচ্ছে আমার আর, এই পজিশনটা এক টাইম টি হচ্ছে আর, তো সেই আর পজিশনটা আমি ধরেছি এস এক্স প্লাস এস ওয়াই। এই যে একটা আর পজিশনে ধরো এখানে গেছে, তো এইখানে ওর এক্স এও একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওয়াই তেও একটা ডিসপ্লেসমেন্ট যদি দেখা যায় তাহলে ওপর দিকে উঠেছে, তো সেইটা কি সেটা আমাকে দেখতে এখানে হবে। এস এক্স যখন আমি দেখছি তখন আমি এস এক্স এর ভ্যালুটা আমি এখানে বসাচ্ছি, ভ্যালু না যেটা আমি ইকুয়েশন যেটা লিখেছি, ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার আই ক্যাপ, যখন এক্স অ্যাক্সিস যখন আমি দেখছি তখন আমি আই ক্যাপ নিলাম, তারপরে প্লাস ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এটা জে ক্যাপ আমার ওয়াই অ্যাক্সিস। এইবার আমরা জানি যে যদি ইউ ভেলোসিটিতে যদি ছোড়া হয় এদিকে অ্যাঙ্গেল থিটা, তো তাহলে আমার এক্স অ্যাক্সিস ইউ কস থিটা, তো ইউ এক্স এর জায়গায় আমি লিখলাম ইউ কস থিটা ইন্টু টি। এবং আমি আগেও বলেছি যে এক্স অ্যাক্সিসে আমার কোন রকম অ্যাক্সিলারেশন হয় না, অ্যাক্সিলারেশন এক্স অ্যাক্সিসে জিরো, তো ওর জন্য ইউ কস থিটা প্লাস টি প্লাস জিরো, ওর জন্য প্লাস জিরোটা আমি আর লিখিনি, ডাইরেক্ট এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করে আই ক্যাপ লিখে দিয়েছি। আশা করি বোঝা গেছে। ইউ ওয়াই ইউ সাইন থিটা ইন্টু টি, এখানে আমার ওয়াই অ্যাক্সিসে যেটা আমার অ্যাক্সিলারেশন ছিল সেটা হচ্ছে মাইনাস জি, তো ওর জন্য প্লাস মাইনাস মাইনাস হলো, আমি এখানে মাইনাস লিখলাম হাফ জি টি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ জে ক্যাপ। আশা করি বোঝা গেল। এটাই আমার এইটা আমার জেনারেলি বলতে পারো, এটা আমার জেনারেলি এই ইকুয়েশনটা এসেছিল যেটা আমি ব্লু কালিতে লিখেছি, সেটা আমার জেনারেলি এসেছিল, এবং আমি এই ভ্যালুগুলো পুট করে আমি ব্ল্যাক কালিতে আমি এটাকেই লিখেছি। এবার এবং একটা জেনারেল কেস যেটা আমরা মেনলি দেখবো ভেলোসিটির জন্য, এটা জেনারেল কেস আমার ডিসপ্লেসমেন্টের জন্য, এটা জেনারেল কেস আমার ভেলোসিটির জন্য, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। এক্স অ্যাক্সিসে আমার যেটা ভেলোসিটি রয়েছে এবং ওয়াই অ্যাক্সিসে যেটা আমার ভেলোসিটি রয়েছে, সেই দুটোর আমি যোগ ফলটা আমি টোটাল ভেলোসিটি ভি তে আমি দেখছি। তো এখানে ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ভি এক্স আই ক্যাপ ভেক্টর প্লাস ভি ওয়াই জে ক্যাপ। তো এখানে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা আমি পুট করেছি যখন এক্স এর জন্য, তখন ইউ এক্স প্লাস এ এক্স টি ইন্টু আই ক্যাপ প্লাস ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি ইন্টু জে ক্যাপ, এবং ইউ এক্স এর মানে ইউ কি বলে আমার এক্স অ্যাক্সিসে ইউ এর ভ্যালুটা আমার ইউ কস থিটা, তো ইউ কস থিটা এটা হলো আমার প্লাস আবার অ্যাক্সিলারেশন ইন এক্স অ্যাক্সিস জিরো, তো তাহলে এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে, এ এক্স টি এর পার্টটা জিরো হয়ে যাচ্ছে, ওর জন্য ইউ কস থিটা ইন্টু আই ক্যাপ প্লাস এখানে ওয়াই অ্যাক্সিসে আমার ইউ সাইন থিটা, ওয়াই অ্যাক্সিসে আমার অ্যাক্সিলারেশন মাইনাস জি, তো ওর জন্য প্লাস মাইনাস 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 জি টি ব্র্যাকেট ক্লোজ জে ক্যাপ। এটা আমার জেনারেল কেস ফর ভেলোসিটি, এটা আমার জেনারেল কেস ফর পজিশন। তো আশা করি এটা বোঝা গেছে, এটা খাতায় নোট করে নাও। এইবার তাহলে যে টপিকটা আমি এখনই করালাম সেইখান থেকে একটা কোয়েশ্চেন দেখা যাক। আমাকে এটা গ্রাউন্ড দিয়েছে এক্স অ্যাক্সিস, 40√2 ভেলোসিটি নিয়ে একটা পার্টিকেলকে ছোড়া হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আমাকে বলেছে ফাইন্ড পজিশন ভেক্টর। প্রথম কোয়েশ্চেন আমাকে দিয়েছে ফাইন্ড পজিশন ভেক্টর, দ্বিতীয় কোয়েশ্চেন আমাকে দিয়েছে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, তৃতীয় কোয়েশ্চেন আমাকে দিয়েছে ফাইন্ড ভেলোসিটি ভেক্টর। এই তিনটেকেই বার করতে হবে এট টাইম টি ইজ ইকুয়ালস টু 5 সেকেন্ডে। তাহলে এটা কিভাবে করা যায় দেখা যাক। আমাকে এটা গ্রাউন্ড দিয়েছে, এটা আমার 40√2, এটা 45 ডিগ্রি। তাহলে যদি এইখানে যেটা আমার থাকবে সেটা আমার cos 45 এ আসবে, তো তাহলে সেটা আমার হচ্ছে 40√2 cos 45 ডিগ্রি, আর এইটা আমার হয়ে যাবে 40√2 sin 45 ডিগ্রি, 40√2 sin 45 ডিগ্রি। এবার cos 45 এবং sin 45 দুটোরই ভ্যালু আমার 1/√2, দুটোরই ভ্যালু সেম হয় 1/√2। তো তাহলে 40√2 এ যদি আমি 40√2 cos 45 এর যদি আমি ভ্যালুটা লিখে দিই, তাহলে 40√2 ইন্টু 1/√2
রুট টু রুট টু কেটে যাবে, আমার 40 অ্যান্সার আসবে। তো এটারও 40, এটারও 40, তো আমার দুটোরই ভ্যালু সেম। এবার আমাকে বার করতে বলেছে ফাইন্ড পজিশন ভেক্টর। আমি দেখলাম যে আমার যদি আমি পজিশন ভেক্টর আর দিয়ে যদি আমি ডিনোট করি, সেটা আমাকে দেবে এস এক্স প্লাস এস ওয়াই। যখন আমি এস এক্স টা করছি, আমি এক্স অ্যাক্সিস এর কথাটা আমি চিন্তা করছি, সেটা আমার ইউএক্স টি মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্লাস এস ওয়াই ইউওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। আশা করি বোঝা গেছে। এবার ইউ এক্স এ আমি এখানে 40 পুট করব, 40 ইন টাইম 5 সেকেন্ড, তাহলে 40 ইন্টু 5 প্লাস 0। এইটা আমার এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন 0, আমি অনেকবার বলেছি, আশা করি এটা তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। তাহলে প্লাস 0 আমি আর লিখছি না, এটা আমার চলে গেল আই ক্যাপে, প্লাস ইউ ওয়াই এটাও আমার 40 ইন্টু 5, ওয়াই অ্যাক্সিসে আমার অ্যাক্সিলারেশন মাইনাস জি, তো আমি দেবো মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 5 স্কোয়ার মানে 25, আমি একেবারে লিখে দিলাম। 40 আর 5 5 20, তাহলে 200 আই ক্যাপ প্লাস 20, এটা যদি কাটে এটা আমার 5-এ কাটবে, 5-এ এটা আমার 125, তাহলে 275 75 জে ক্যাপ। এটা আমার প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার, 200 ওয়াই ক্যাপ প্লাস 75 জে ক্যাপ। আশা করি এটা বোঝা গেছে। তো তোমরা এটা খাতায় নোট করে নাও, আমি এই পার্টটাই শুধু মুছে দিয়ে আমি পরের কোয়েশ্চেনটা যেটা আমার ডিসপ্লেসমেন্ট, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, আমি সেটা বের করবো। তোমরা এটা খাতায় লিখে নাও। আশা করি এটা তোমাদের নোট করা হয়ে গেছে, আমি এটা এখন মুছে দিচ্ছি। এবার দ্বিতীয় কোয়েশ্চেনটা, এটা হচ্ছে আমার 200 আই ক্যাপ এসেছিল প্লাস 75 জে ক্যাপ। এবার যখন আমি ডিসপ্লেসমেন্ট বের করবো, ডিসপ্লেসমেন্ট আর কিছুই না, জাস্ট এই দুটো রেজাল্টেন্ট হবে। তো রেজাল্টেন্ট আমি কিরকম পাবো, সেটা হচ্ছে রুট ওভার 200 এর স্কোয়ার প্লাস 75 এর স্কোয়ার, ব্যাস এইটুকুই। তো এর ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করে দেখো যা আসছে। আমি ডাইরেক্ট অ্যান্সারটা এখানে লিখে দিই, 213.60, এটা এর অ্যান্সার আসা উচিত। তোমরা এটা করে নিও। ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, এটা আমার ডিসপ্লেসমেন্ট আসবে, এটা আমার সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। জাস্ট রেজাল্টেন্ট টুকু, আর বেশি কিছুই না, খাতায় নোট করে নাও এটা। এবার লাস্ট কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে আমাকে ভেলোসিটি ভেক্টর বের করতে বলেছে। ফাইন্ড ভেলোসিটি ভেক্টর। আমি তোমাদেরকে আগেই বললাম যে ভেলোসিটি যদি আমি ভি ধরি, সেটা আমার ভি এক্স প্লাস ভি ওয়াই। ভি এক্স আমার মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এডি, ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু টাইম টি প্লাস ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ। এবার আমার ইউ এক্স মানে আমার এদিকে যেটা আমার কস থিটা, সেটা আমার 40 ছিল, 40 প্লাস 0 মানে এটা 40 আই ক্যাপ, আমি একেবারে লিখে দিলাম। আর এটা আমার প্লাসে আসবে, এটা 40 ছিল, 40 মাইনাস 10 ইন্টু 5, এটা আমার জে ক্যাপে আসবে। তো আচ্ছা, কোথাও ভুল করলাম কি? না, মাইনাসে আসবে, যাই হোক।
40 i ক্যাপ, এটা আমার 50, তো মাইনাস 10 জে ক্যাপ, 40 i ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। ঠিকই আছে, আশা করি এটা বোঝা গেছে। তো এটাও খাতায় তোমরা নোট করে নাও। এখান থেকে যদি কোয়েশ্চেন আসে তো এরকমই আসবে, খুব একটা কঠিন কিছু আসবে না এখান থেকে। এর পরে আমরা এখন দেখবো যে ফর গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের জন্য টাইম অফ ফ্লাইট কি হবে। টাইম অফ ফ্লাইটটাকে আমি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি। এইবার একটা কথা এখনই শুরুতেই বলে দিই, যখনই টাইম অফ ফ্লাইট যখনই দেখবে সবসময় মনে রাখবে টাইম অফ ফ্লাইটটা আমাকে ওয়াই অ্যাক্সিসে দেখতে হবে। যখনই এইচ ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইটের কথা যখনই আসবে সেটাও আমাকে ওয়াই অ্যাক্সিসেই দেখতে হবে, এবং একমাত্র যখন রেঞ্জের কথা আসবে একমাত্র রেঞ্জের জন্যই আমি এক্স অ্যাক্সিসটাকে আমি দেখব। বাকি টাইম অফ ফ্লাইট এবং এইচ ম্যাক্স দুটোই আমার ওয়াই অ্যাক্সিসে আমাকে দেখতে হবে, একমাত্র রেঞ্জটাই এক্স অ্যাক্সিসে। তো এটা যেহেতু আমার টাইম অফ ফ্লাইট, ওর জন্য আমি v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই ফর্মুলাটা আমি নিয়েছি, এবং এই ফর্মুলাটা আমি মডিফাই করে আমি ওয়াই অ্যাক্সিসের জন্য আমি লিখেছি vy ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। আশা করি কোনো সমস্যা নেই। vy এটাকে আমি 0 ধরেছি, তার কারণ হচ্ছে আমি ধরলাম যে বলটাকে যখন তোমরা নিয়ে যখন ছুটছো, বলটা যখন ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছে যাচ্ছে, মানে তোমার হাত থেকে বলটা যাওয়ার পর যখন ম্যাক্সিমাম হাইটে যখন যাচ্ছে, ওই ম্যাক্সিমাম হাইটে গিয়ে ওর ভেলোসিটি ওখানে 0 হয়ে যাচ্ছে। তো ওই ম্যাক্সিমাম পয়েন্ট ওর ভেলোসিটি 0, আমি সেটাই এখানে লিখেছি। প্লাস মানে ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই, যেটা আমার ওয়াই অ্যাক্সিসে যেটা আমার ইনিশিয়াল ভেলোসিটি, সেটা ইউ সাইন থিটা ইন্টু অ্যাক্সিলারেশন ইন ওয়াই অ্যাক্সিস মাইনাস জি ইন্টু টি এ। টি এটা হচ্ছে আমার টাইম অফ অ্যাসেন্ট। টাইম অফ অ্যাসেন্ট মানে হচ্ছে তুমি বলটাকে নিয়ে যখন ছুটছো, বলটা ওপর দিকে যাচ্ছে, এই ওপর দিকে যাওয়াটাই হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে ওপরে যাওয়া, তো এই টাইম অফ অ্যাসেন্ট মানে ওপরে যাচ্ছে, ওই ওপরে যাওয়াটুকু সময় হচ্ছে আমার টাইম অফ অ্যাসেন্ট, মানে ছাড়া থেকে ম্যাক্সিমাম হাইট অব্দি পৌঁছানো আমার টাইম অফ অ্যাসেন্ট। এবং ম্যাক্সিমাম হাইট থেকে আবার বলটা নিচে নেমে যাওয়া, এটা হচ্ছে আমার টাইম অফ ডিসেন্ট। ডিসেন্ট মানে নিচে নামা, অ্যাসেন্ট মানে ওপরে ওঠা। টাইম অফ অ্যাসেন্ট মানে তোমার হাত থেকে বলটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছানো। তো তাহলে আমি যদি এই টি এটা বা যেটা আমার টাইম অফ অ্যাসেন্ট, এটাকে যদি আমি সাবজেক্ট টু দা ফর্মুলা যদি আমি করি, তাহলে টি এ ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি আমার হয়ে যাচ্ছে। এবং তারপর একটা লাইন আমি লিখেছি, অলওয়েজ ফর আ প্রজেক্টাইল মোশন টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। খুব ইম্পর্টেন্ট লাইন, এটা সবসময় মাথায় রাখবে যে ফর এনি প্রজেক্টাইল মোশন টাইম অফ অ্যাসেন্ট যতটাই হবে টাইম অফ ডিসেন্ট ততটাই হবে। মানে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট জাস্ট হাফ হবে আর কি। মানে যদি টোটাল টাইমটা যদি আমাকে বলে যে 10 সেকেন্ড, তো তাহলে আমাকে বুঝতে হবে যে টাইম অফ অ্যাসেন্টটা আমার 5 সেকেন্ড, টাইম অফ ডিসেন্টটা আমার 5 সেকেন্ড। আমাকে যদি বলে যে টাইম অফ অ্যাসেন্টটা আমার 2 সেকেন্ড, তো তাহলে আমার টাইম অফ ডিসেন্টটাও 2 সেকেন্ডসই হবে। আমার টাইম অফ অ্যাসেন্ট যা হবে টাইম অফ ডিসেন্ট তাই হবে। টোটাল টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়ালস টু টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট। তাহলে আমি টোটাল টাইম অফ ফ্লাইটটাকে আমি ক্যাপিটাল টি ধরেছি, ইজ ইকুয়ালস টু টাইম অফ অ্যাসেন্ট ইউ সাইন থিটা প্লাস টাইম অফ ডিসেন্ট, এটারও ভ্যালু ইউ সাইন থিটাই হবে। তো তাহলে আমার টাইম অফ ফ্লাইট টি ইজ ইকুয়ালস টু 2 ইউ সাইন থিটা বাই জি আসছে। আশা করি এটা বোঝা গেল। এবং এই ফর্মুলাটা তোমার ইম্পর্টেন্ট, এটা তুমি ডাইরেক্টলি মনে রাখতে পারো বা তুমি এইভাবে ডিরাইভ করে নিয়েও তুমি করতে পারো, তোমার যা সুবিধা। তো এটা তোমরা খাতায় নোট করে নাও, এরপরের জিনিস আমি করাচ্ছি। এইবার দেখবো ম্যাক্সিমাম হাইট বা এইচ ম্যাক্স। এইচ ম্যাক্সটা আমার যেটা হবে সেটা আমি আগেই বললাম যে আমি ওয়াই অ্যাক্সিসে কনসিডার করব, টাইমটা আর ম্যাক্সিমাম হাইট এটা আমি ওয়াই অ্যাক্সিসে কনসিডার করব। তাই আমি যে ফর্মুলাটা আমি লিখেছি, যে ইকুয়েশন অফ মোশনটা লিখেছি, সেটা আমি ওয়াই অ্যাক্সিসের জন্য আমি লিখেছি vy স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউওয়াই স্কোয়ার প্লাস 2ay ইন্টু এস। এবং যেহেতু ম্যাক্সিমাম হাইটের দিকে আমি যাচ্ছি, ওর জন্য vyটা আমার 0 ইজ ইকুয়ালস টু ইউওয়াইটা আমার ইউ সাইন থিটা, আমার ওয়াই অ্যাক্সিসে যেটা আমার ভেলোসিটি ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার, ওর জন্য আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবং 2 ছিল, এবং এ ওয়াই এর জন্য মাইনাস জি, তোর জন্য মাইনাস 2g ইন্টু এসটা যেটা
ডিস্টেন্সটা আমার ওয়াই অ্যাক্সিসে যেটা আমার কভার করছে যে ডিস্টেন্সটা সেটা আমার এইচ ম্যাক্স, তো আমি ইন্টু এইচ ম্যাক্স লিখলাম। তো এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা আমার ফর্মুলা এলো। আশা করি কোনো সমস্যা নেই এটা বুঝতে, এটা খাতায় নোট করে নাও। এইবার 3 নম্বরে আমরা দেখব রেঞ্জ অফ প্রজেক্টাইল, যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করব। রেঞ্জটা আমি আগেই বলেছি যে এক্স অ্যাক্সিসে আমরা দেখব। তো এস এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এস এক্স এর জায়গায় আমি আর লিখে দিলাম, মানে আমার রেঞ্জটা আর ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু এই যে টিটা, এই টি এর জায়গায় আমি ক্যাপিটাল টি লিখলাম, মানে আমার যেটা টাইম অফ ফ্লাইট যেটা আমার ছিল। তো ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি প্লাস 0। আশা করি বোঝা গেছে। আবার আর ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু এই ক্যাপিটাল টি এর জায়গায় আমি যেটা আমার টাইম অফ ফ্লাইটে যেটা আমার ফর্মুলা ছিল 2u sin থিটা বাই জি, সেটা আমি পুট করলাম। তো ইউ কস থিটা ইন্টু 2u sin থিটা বাই জি আমার হলো। তো এবার রেঞ্জ আর ইজ ইকুয়াল টু 2u স্কোয়ার sin থিটা cos থিটা বাই জি। আশা করি কোনো সমস্যা নেই। এইবার আমরা জানি ট্রিগোনোমেট্রির ফর্মুলা দিয়ে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু sin 2 থিটা। তো সেটা যদি আমি এবার এখানে ফাইনালি পুট করি, তো তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি। এটা আমার ফর্মুলা ছিল ট্রিগোনোমেট্রি, সেটা 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু আমার sin 2 থিটা। তো আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি আমার ফর্মুলা এলো। এটাই আমার রেঞ্জের ফর্মুলা যেটা আমি ইউজ করব। তোমরা এটা মুখস্থ করতে পারো বা চাইলে ডিরাইভও করে নিতে পারো। তারপর যদি আমি দেখি যে ম্যাক্সিমাম রেঞ্জ যেটা আমার আর ম্যাক্স হবে, সেটা ম্যাক্সিমাম রেঞ্জ ইজ ইকুয়াল টু ওয়েন ভ্যালু অফ 2 sin থিটা ইজ ম্যাক্সিমাম। এই আর ইজ ইকুয়াল টু যেটা আমার এলো, এই ভ্যালুটা আমার ম্যাক্সিমাম কখন হবে, যখন sin 2 থিটা এই পার্টটা যখন আমার ম্যাক্সিমাম হবে। তো এবার এই পার্টটা আমার ম্যাক্সিমাম কখন হবে, যখন এর ভ্যালুটা 1 হবে, কারণ sin থিটা আমি জানি সেটা আমার 1টাই ওর হাইস্ট যেটা যেতে পারে, হাইস্ট ভ্যালু। তো এই 1 অব্দি ও ম্যাক্সিমাম যেতে পারে। তো ওর জন্য যদি 1 হয়ে যায় তো তাহলে এটা আমার ম্যাক্সিমাম ভ্যালু আমাকে দেবে। তো তাহলে এই ভ্যালুটা আমাকে 1 হতে হবে, দ্যাট ইজ ম্যাক্সিমাম when value of 2 sin theta is maximum, that is 1। তো এই ভ্যালুটা ম্যাক্সিমাম হওয়ার জন্য আমাকে থিটাটাকে 45 ডিগ্রি হতে হবে। থিটা হ্যাজ টু বি 45 ডিগ্রি, therefore থিটা হ্যাজ টু বি 45 ডিগ্রি। তার কারণ আর ম্যাক্স, সেক্ষেত্রে আমি বলতে পারবো আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 45 ডিগ্রি বাই জি। 2 ইন্টু 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি হয়ে গেল, আর সাইন 90 এর ভ্যালু আমরা জানি যে 1 হয়। তো তাহলে সেই ক্ষেত্রে আমার সাইন 2 থিটা 2 সাইন থিটা না সরি সাইন 2 থিটা হতো, 2 সাইন থিটা লিখে বুঝাচ্ছি। যাই হোক এটা এখানে ঠিক করে নিও তোমরা, এটা সাইন 2 থিটা হতো। হ্যাঁ, এটা সাইন 2 থিটা হতো, তোমরা এটা ঠিক করে নিও। এই ভ্যালুটা আমার 2 ইন্টু 45 ডিগ্রি হবে, তার মানে 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে ইউ স্কোয়ার বাই জি আমার চলে এলো এইখানে আর ম্যাক্স এর ফর্মুলা। আর ম্যাক্স আমার ইউ স্কোয়ার বাই জি। এইবার যদি আমি এইচ ম্যাক্স এর কন্ডিশনটা যদি একবার দেখি, ফর থিটা ইজ ইকুয়াল টু 45 ফর ম্যাক্সিমাম হাইটের জন্য, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g আমার ফর্মুলা ছিল। তো এবার আমার সাইন থিটা সাইন 45 মানে 1/√2, তাহলে ইউ স্কোয়ার ইন্টু 1/√2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এবার এটা আমার হলো ইউ স্কোয়ার, এবার 1/√2 মানে আমার 1/2 হয়ে গেল, আর 2টা নিচে চলে এলো, তো তাহলে 2 ইন্টু 2 4 হয়ে গেল, তাহলে ইউ স্কোয়ার বাই 4g। এইবার আর ম্যাক্স আমার ছিল ইউ স্কোয়ার বাই জি, এটাও আমার ইউ স্কোয়ার বাই জিটা রয়েছে, তার সঙ্গে ইন্টু 1/4 রয়েছে। তো আমি এটাকে লিখতে পারি আমার আর এম মানে আর ম্যাক্স ডিভাইডেড বাই 4 আমি লিখতে পারি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আর এম বাই 4 আমার চলে এলো। তাহলে আমি এটাকে আবার আমি ভালোভাবে বলতে পারি যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 4 ইন্টু এইচ। আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 4 ইন্টু এইচ, যেটা আমার হাইট হবে, যেটা ম্যাক্সিমাম হাইট হবে, সেটা 4 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি সেটা 4 গুণ হবে আমার রেঞ্জটা। আশা করি এটা বোঝা গেছে। এবং এটাও একটা অ্যাডিশনাল ফর্মুলা, আর ইজ ইকুয়াল টু ইউ এক্স ইন্টু ইউ ওয়াই বাই জি। এই ফর্মুলা তোমরা ইউজ করতে পারো। যদি কোনো ফর্মুলা না হয় তখন এই ফর্মুলাটার কথাও মাথায় রেখো, আর ইজ ইকুয়াল টু ইউ এক্স ইউ ওয়াই বাই জি। তো তোমরা এটা নোট করো, আমি এটা ঠিক করে দিচ্ছি।
সাইন 2 থিটা। এটা তাহলে খাতায় তোমরা নোট করে নাও। এর পরের টপিক যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অফ প্রজেকশন। এখানে আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি জিনিস, সেটা হচ্ছে আমার টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এবং দুটো অ্যাঙ্গেলে যদি অ্যাঙ্গেলটা ভাঙা থাকে তাহলে ওই দুটো অ্যাঙ্গেলের সামটা যেন 90 ডিগ্রি হয়, তাহলে সেটা আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস হবে। মানে θ1 প্লাস θ2, যদি এই দুটো যদি আমার অ্যাঙ্গেল হয় θ1 প্লাস θ2, এই দুটোর সামটা আমার, এই দুটোর যোগফল আমার 90 ডিগ্রি হতে হবে। এইখানে হেয়ার θ1 এন্ড θ2 আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আমি কিছু এক্সাম্পল নিয়েছি, এখানে আমি দেখিয়েছি একটা অ্যাঙ্গেল 20 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 70 ডিগ্রি, তাহলে 70 প্লাস 20 আমার 90 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আরেকটা এক্সাম্পল আমি দেখিয়েছি, একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি, তাহলে 60 প্লাস 30 90 হচ্ছে, মানে এই দুটো অ্যাঙ্গেল আমার কমপ্লিমেন্টারি হচ্ছে। তাহলে এই ব্যাপারটা আমার কি জিনিস, আমি তোমাদেরকে যে ফর্মুলা গুলো যেগুলো আমি দিয়েছিলাম, যে টাইম অফ ফ্লাইট টি ইজ ইকুয়াল টু 2u sin θ বাই জি, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেলে, ওর জন্য আমি লিখেছি এখানে টি থিটা, এগুলো আমার থিটা অ্যাঙ্গেলের জন্য। তাহলে আমি লিখেছি টি থিটা ইজ ইকুয়াল টু 2u sin θ বাই জি। এইচ থিটা বা যেটা আমার এইচ ম্যাক্স এর জন্য যেটা ছিল, এইচ থিটা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর থিটা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আশা করি এটা বোঝা গেছে। এইবার যদি আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস যদি করি, এখানে থিটার জন্য আমার এখানে থিটা আসছিল, তো তাহলে এখানে আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর জন্য আমার সেই অনুযায়ী চেঞ্জ হবে। এখানে আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস গুলো আমি কিভাবে লিখবো, টি 90 মাইনাস থিটা, ওটা আমার θ1 প্লাস θ2 আমার 90 ডিগ্রি ছিল, এখানে আমি লিখবো 90 মাইনাস থিটা। তো টি 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা ছিল, তো সাইন থিটার জায়গায় আমি বসাবো 90 মাইনাস থিটা বাই জি। তো সাইন 90 মাইনাস থিটা তোমরা জানো এটা আমার কস থিটা হয়ে যাবে, তো তাহলে সেটা আমি লিখেছি 2u cos থিটা বাই জি এইচ 90 মাইনাস থিটা। এটা আমার সে একই ভাবে হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা, আমার এখানে থিটার জায়গায় 90 মাইনাস থিটা হয়ে গেল 90 মাইনাস থিটা বাই 2g। তাহলে এটা আমার হয়ে গেল ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g, তারপরে আমার আর 90 মাইনাস থিটা, এটা আমার ইউ স্কোয়ার সাইন 290 মাইনাস থিটা। এবার ব্র্যাকেটটা খুলে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি, ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 মাইনাস 2 থিটা বাই জি। করে দেখবে এটা আবার তোমার ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি চলে আসছে, মানে এখানে যা ছিল এটার ভ্যালু, মানে এটা ফর্মুলা, দুটো ফর্মুলা তোমার সেমই চলে আসবে, রেঞ্জের জন্য সেম চলে আসবে। এইগুলোই হচ্ছে আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর জন্য ফর্মুলা। আমি নিচে লাইনটা লিখেছি, তার মানে যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এ থ্রো করা হয় তাহলে রেঞ্জটা সেম থাকে। তোমার থিটা অ্যাঙ্গেলের জন্য বা 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলের জন্য, মানে নর্মাল অ্যাঙ্গেলের জন্য বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর জন্য তোমার রেঞ্জটা সেম থাকবে। এটাই হচ্ছে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর গল্প। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। আশা করি তোমাদের এটা নোট করা হয়ে গেছে। আমি এখানে আরেকটা জিনিস আমি লিখে দিই, তারপরে আবার পরে টপিক দেখছি। এখান থেকে আমার যে ভ্যালুগুলো যেগুলো এলো ওই টি 90 মাইনাস থিটার জন্য, এইচ 90 মাইনাস থিটার জন্য, এই ভ্যালুগুলো দিয়ে আমি একটা জিনিস এখন দেখি। এইটা হচ্ছে আমি যদি রেশিওটা যদি আমি নিই, যেটা আমার টি থিটা, মানে শুধু থিটা না, থিটা আর 90 মাইনাস থিটা গুলো যদি আমি রেশিওটা নিই, তাহলে আমি দেখবো যে আমার যেটা টি থিটা ছিল ডিভাইডেড বাই টি 90 মাইনাস থিটা, এটা যদি আমি রেশিও করি তাহলে এখানে দেখবে যে আমার 2u সাইন থিটা বাই জি ছিল, আর এটা আমার হচ্ছে যে 2u cos থিটা বাই জি। তাহলে সাইন থিটা বাই বাকিগুলো সেম, 2 কেটে গেল, ইউ কেটে গেল, জি কেটে গেল, আমার শুধু রইলো সাইন থিটা বাই cos থিটা। আমি জানি যে সাইন থিটা বাই cos থিটা আমার হয় tan থিটা। এইগুলো এবার ইম্পর্টেন্ট, তোমার এইখান থেকে কোনো কোয়েশ্চেন এলেও আসতে পারে যে রেশিওটা নিয়ে আমার টি থিটা আর টি 90 মাইনাস থিটা, এটার আমার রেশিও হয় tan থিটা, এটা মনে রেখো। একইভাবে যদি আমি এইচ থিটা
আর এইচ 90 মাইনাস থিটার যদি আমি রেশিওটা নিই, তাহলে এইখানে এইচ থিটাতে আমার আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আমার সাইন স্কোয়ার থিটা ছিল, আর এটাতে আমার আসবে কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আমার আসবে ট্যান স্কোয়ার থিটা। আশা করি বোঝা গেছে। বাকিগুলো সেম, বাকিগুলো কেটে যাচ্ছে। কিন্তু যদি আমি আর থিটা এবং আর 90 মাইনাস থিটার যদি আমি রেশিও নিই, সেটা আমার 1 আসবে, কারণ দুটোরই ভ্যালু আমার সেম ছিল। ওখানেও আমার ছিল যে ওই কি যেন বলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আবার এটাতেও আমার একই আসে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো দুটো ভ্যালু যেহেতু সেম, ওর জন্য কেটে যাচ্ছে, 1 হয়ে গেল। তো এর রেশিওটা আমি পেলাম 1। আশা করি এটা বোঝা গেল। এটাও খাতায় নোট করে নিও, এটা ইম্পর্টেন্ট। এর পরের টপিক, হোয়াট উইল বি দি কাইনেটিক এনার্জি অ্যাট টপ। এটা আমার গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের জন্যই আমি কথা বলছি। আমার কাইনেটিক এনার্জি সব থেকে ওপরে ম্যাক্সিমাম হাইটে কত হবে। এবার আমরা জানি যে কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। এবার আমাকে এখানে ভিটা নিয়ে ভাবতে হবে। অ্যাট টপ আমার ভি ওয়াইটা, ওয়াই অ্যাক্সিসে আমার ভেলোসিটি 0 হয়, আর এক্স অ্যাক্সিসে আমার ভেলোসিটি ইউ কস থিটা হয়। আশা করি কোনো সমস্যা নেই। এবার ওর জন্য লিখেছি দেয়ারফর কাইনেটিক এনার্জি অ্যাট টপ ইজ ইকুয়ালস টু, এবার এটা আমার যেহেতু ভেলোসিটি ইন ওয়াই অ্যাক্সিসটা আমার যেহেতু 0, ওর জন্য আমি ওটাকে নিয়ে ভাবছি না, কারণ সেই ক্ষেত্রে আমার কাইনেটিক এনার্জিটা 0 হয়ে যাবে, সেটা আমার দরকার নেই। ওর জন্য আমি এখানে ভি এক্সটা, আমার এক্স অ্যাক্সিসে আমার ভেলোসিটি কত ছিল আমি সেইটা দেখবো। ওর জন্য আমি ফর্মুলা লিখলাম যে কাইনেটিক এনার্জি অ্যাট টপ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি এক্স এর স্কোয়ার। তো এক্স এর জায়গায় আমি ভ্যালু পুট করলাম ইউ কস থিটা, তার হোল স্কোয়ার, সেটা হয়ে গেল হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। সেটা কি, এটা একটা ফর্মুলা তুমি হিসাবে মনে রাখতে পারো। নয়তো আর একটা মনে রাখতে পারো যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কে ই আই মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইন্টু কস স্কোয়ার থিটা। এই ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটাই আমার ছিল হাফ এম ইউ স্কোয়ার, এইটুকু পার্ট হাফ এম ইউ স্কোয়ার, বা যেটা আমার হাফ এম ভি স্কোয়ার, ওটা আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ওই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইন্টু কস স্কোয়ার থিটা আমার চলে আসবে কাইনেটিক এনার্জি অ্যাট টপ। তো এটা তোমরা খাতায় নোট করে নাও, তারপরে দেখছি। এইবার আজকের লাস্ট টপিক, চেঞ্জ ইন মোমেন্টাম। এই মোমেন্টামকে আমরা পি দিয়ে ডিনোট করি। অনেক জায়গায় ক্যাপিটাল পিও পাবে, অনেক জায়গায় স্মল পিও পাবে, সেটা নিয়ে ভেবো না, পি দিয়ে ডিনোট করি, এটা শুধু মাথায় রেখো। চেঞ্জ ইন মোমেন্টাম, এটার ভালো নাম হচ্ছে ইম্পালস। তোমাদের যেরকম ডাক নাম ভালো নাম থাকে সেরকম ব্যাপার এখানেও, শুধু তোমাদের ক্ষেত্রে যেটা উল্টো হয় সেটা হচ্ছে তোমাদের ভালো নামটাই বড় হয়, ডাক নামটা ছোট হয়, এর ক্ষেত্রে উল্টো। চেঞ্জ ইন মোমেন্টামটাকে আমরা ইম্পালস বলে থাকি। এবার চেঞ্জ ইন মোমেন্টাম, এটা আমার ডেল্টা পি দিয়ে যদি আমি ডিনোট করি, মানে তোমরা জানোই যে ডেল্টা পি ওটা চেঞ্জ ইন মোমেন্টাম, মানে চেঞ্জ ইন সামথিং আমাকে বলে। তো ডেল্টা পি আমি চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমি ধরি, তো তাহলে সেটা আমার হবে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এইবার আমার কাছে মোমেন্টাম যেটা আমি জানি, মোমেন্টামের ফর্মুলা পি ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি। এইবার কোন একটা পার্টিকেলের মাসটা সব জায়গাতে কনস্ট্যান্ট। ধরো একটা ইলেকট্রন, ওই ইলেকট্রনের মাসটা, ধরো ইলেকট্রন প্রথমে 0,0 ছিল, দিয়ে ইলেকট্রনটা 5,0 গেল, এবং ওর পজিশনটা চেঞ্জ হলো। ও 5,0 যাওয়ার জন্য ও একটা সার্টেন ভেলোসিটি অ্যাটেন্ড করলো, কিন্তু ওই ইলেকট্রনটা তো একটা ইলেকট্রনই রইলো। এমন তো নয় যে ইলেকট্রনটা আমার প্রোটন হয়ে গেল যে ওর মাসটা চেঞ্জ হয়ে যাবে, তা তো নয়। ইলেকট্রনটা ইলেকট্রনে রইলো, ওর জন্য ওর মাসটা সব জায়গাতে কনজার্ভ। ওর পজিশনটা চেঞ্জ হবে, ওর ভেলোসিটি চেঞ্জ হবে, কিন্তু ওর মাস সব জায়গাতেই কনজার্ভ, মাস সব জায়গাতে ওর সেম। ওর জন্য পি ফাইনালটা আমি লিখতে পারি এম ইন্টু ভি ফাইনাল মাইনাস এম ইন্টু ভি ইনিশিয়াল, এম ইন্টু ভি এফ মাইনাস এম ইন্টু ভি আই। এবার আমি লিখলাম ডেল্টা পি ইজ ইকুয়ালস টু, এমটা কমন দিলাম, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এটা গেল আমার চেঞ্জ ইন মোমেন্টাম। এই টপিকটা তোমরা নিউটন লজ অফ মোশনেও তোমরা পাবে, সেইখানে আরো ডিটেলস এই টপিকটা রয়েছে। এখানে এইটুকুই আপাতত তোমার লাগবে, তো এইটুকুই আমি করালাম। এই টপিক থেকে একটা ছোট্ট একটা কোয়েশ্চেন করে নিই, তারপর আজকের মতো লেকচার শেষ করব। লজ অফ মোশনেও এটা থাকবে, আমি আবারও বললাম।
নোট করে নাও এটা। এবার এই কোশ্চেনটাই যেটা তোমাদেরকে আগে আমি করিয়েছিলাম, সেই ওই পজিশন অফ আ পার্টিকেলের জন্য যেরকম আমি ভ্যালুগুলো নিয়েছিলাম, আমি এখানেও ঠিক সেম ভ্যালুগুলোই আমি নিলাম। এটা গ্রাউন্ড রয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে 40√2 তে একটা পার্টিকেলকে ছোড়া হয়েছে। আমাকে বার করতে বলেছে এইখানে ফাইন্ড চেঞ্জ ইন মোমেন্টামটা কত হবে। এবার চেঞ্জ ইন মোমেন্টামের যেটা আমি ফর্মুলা জানি সেটা হচ্ছে m ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এখানে এম দেয়নি, এমটা দরকার নেই, আমি এম এর আকারে আমি অ্যান্সারটা দিয়ে দেবো। আমাকে এখানে দরকার ভি ফাইনাল আর ভি ইনিশিয়ালটা। এইবার ভি ইনিশিয়ালটা তো বার করা সোজা, এমন কিছু বড় কথা নয়। ভি ইনিশিয়ালটা আমার নর্মালি হবে যেটা আমার এইখানে যেটা আমার যে দুটো কম্পোনেন্টে ছিল সেই দুটো কম্পোনেন্টেরই কথা আমাকে ভাবতে হবে। 4√2 ইন্টু কস 45 মানে ইন্টু 1/√2 মানে আমার 40 হচ্ছে এটা, আর এটা আমার ছিল 40√2 ইন্টু সাইন 45 মানে সে আর কি 40। তো তাহলে আমার ভি ইনিশিয়াল যেটা সেটা আমার 40 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপই হবে। ইনিশিয়ালটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার ফাইনালটা আমার কি হবে, ভি ফাইনাল। সেটা হচ্ছে ভি ফাইনালটা আমার সেটা হবে যেটা আমার ছিল ভি এর সঙ্গে ইকুয়াল। ভি এর সঙ্গে আমার কোনটা ইকুয়াল ছিল, ইজ ইকুয়ালস টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। মানে এইখানে আমি পুট করেছিলাম ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তো আমার ছিল ইউ এক্স ইউ প্লাস এটি, এ এক্স ইন্টু টি এটা আমার ছিল আই ক্যাপে প্লাস আমার ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি এটা আমার ছিল জে ক্যাপে। এটা আমার 0, আমার ইউ এক্সটা আমার ছিল, আচ্ছা এটা কোয়েশ্চেনে মেনশন করিনি বাট এটা লিখে নিও যে এটা আমার এট 5 সেকেন্ডসেই আমি এটাকেও আমি 5 সেকেন্ডেই ক্যালকুলেট করছি। তাহলে এটা আমার ইউ এক্স, এটা আমার এক্স এর জন্য আমার এটা 40 ছিল, 40 আই ক্যাপ প্লাস এটা আমার 40 মাইনাস এটা আমার 5 সেকেন্ডের জন্যই, আমি আবারও বলছি 5 সেকেন্ডের জন্যই আমি এটা করছি, 40 মাইনাস 10 ইন্টু 5 জে ক্যাপ মানে 40 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। এটা আমার ফাইনাল ভেলোসিটি এলো। তাহলে যদি আমি এবার এই দুটোকে আমি এই ফর্মুলায় পুট করে দিই, এমটা আমার বাইরে যেরকম ছিল সেরকমই রইল, আই ক্যাপটা আমার, আচ্ছা না সরি, এটা আমার ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, যাই হোক 40 আই ক্যাপ ছিল আমার এখানে, 40 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ মাইনাস 40 আই ক্যাপ মাইনাস 40 জে ক্যাপ। আশা করি বোঝা গেছে। এই 40 কাটলো, তাহলে আমার অ্যান্সার হচ্ছে মাইনাস 50 জে ক্যাপ ইন্টু এম, মাইনাস 50 জে ক্যাপ ইন্টু এম বা এম ইন্টু মাইনাস 50 জে ক্যাপ। আশা করি বোঝা গেছে। আমি এটা লিখে দিই যে এটা এট 5। এটা আমার at t is equals to 5 সেকেন্ডে, at t is equals to 5 সেকেন্ডে আমার এই ভ্যালুটা হবে। তো আশা করি এটা বোঝা গেছে, এটা খাতায় তোমরা নোট করে নিও। তো আজকে এতটাই থাক। এই আজকে যা করলাম এটাকে ভালো করে হজম করো, এটাকে ভালো করে ডাইজেস্ট করো। এরপরে এই পার্টটা থেকে কিছু কোয়েশ্চেন আমি পরে ক্লাসে আমি করাবো। তার সঙ্গে এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক হবে, সেটা হচ্ছে আমার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, সেটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা করাবো। এবং তারপরে তার সঙ্গে আরো কিছু করবো, সেটা দেখা যাক। তো এই পার্টটা যেটা করালাম, আজকের পার্টটা রীতিমতো ইম্পর্টেন্ট। তোমরা যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেই জায়গাটা আবার রিপ্লে করে দেখো, আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি হয় তো তাহলে কমেন্টে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে কোনো দ্বিধাবোধ করো না, কোয়েশ্চেন জিজ্ঞেস করো। তেমন হলে টেলিগ্রামেও তোমরা জিজ্ঞেস করতে পারো যদি অসুবিধা হয়।
তো তাহলে এটাই আজকের মতো ছিল। তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ এটা ভালো করে রিভিশন করো আর ভালো থেকো। টাটা।